মাই ডিয়ার স্টুডেন্ট, আমি স্টার্ট করেছি চাকরির পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স, একদম বাছা, যেগুলি তুমি যদি প্রতিদিন দেখো না, তাহলে তুমি কেন্দ্র রাজ্য যে কোনো লেভেলে পরীক্ষা দেবে, সব কমন পাবে। অতএব তোমার জন্য না চ্যানেলটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তোমার প্রয়োজন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখো 7টা মানেই সকাল 7 AM মানেই আমি আপলোড করে দেবো, 7 AM এই আপলোড করে দেবো কারেন্ট অ্যাফেয়ার্স, 7 AM এই আপলোড করে দেবো কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন, কোনোদিন বাদ না থাকবে না, কোনোদিন বাদ থাকবে না। দেখো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, কারণ এক এক দিনে তো খুব বেশি হয় না কিছু। দেখো প্রথম কারেন্ট, কেন্দ্রীয় সরকার টেলিযোগাযোগ আইন 2023 কার্যকর হওয়ার পরে জরুরি সময়কে যে কোনো টেলিযোগাযোগ পরিষেবা নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে, যা 26শে জুন কার্যকর হবে। তাহলে দেখো 2023 সালে একটা টেলিযোগাযোগ আইন চালু হয়েছিল, 26শে জুন তা কার্যকর হবে। কি আইনটা কি? যে কোনো টেলিযোগাযোগ চাইলে না কেন্দ্রীয় সরকার কি করতে পারবে, কেন্দ্রীয় সরকার সেটাকে নিজেদের নিয়ন্ত্রণ নিতে পারবে। কেন্দ্রীয় সরকার নিজেদের যে কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণ নিতে পারবে। কখন? জরুরি সময়। আইনটা চালু হয় কবে? 2023 সালে। আর কার্যকর হয় কবে হবে? 26শে জুন 2024, 26শে জুন 2024। দেখো দ্বিতীয়, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রককে কি বলে? MWCD, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক। নতুন দিল্লি বিজ্ঞান ভবনে সংকল্প নারী ক্ষমতায়নকে কেন্দ্র করে, দেখো সংকল্প হচ্ছে একটা প্রকল্পের নাম, নারী ক্ষমতায়নকে কেন্দ্র করে 100 দিনের বিশেষ সচেতন প্রচার অভিযান সূচনা সংক্রান্ত জাতীয় কর্মশালা আয়োজন করেছে। তাহলে দেখো দ্বিতীয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহিলা শিশু উন্নয়ন মন্ত্রক কি করেছে? দিল্লির বিজ্ঞান ভবনে। তাহলে মহিলা কোথায়? দিল্লির প্রকল্প কোথায় উদ্বোধন করেছে? দিল্লির বিজ্ঞান ভবনে। কি প্রকল্প? সংকল্প। নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে 100 দিনের বিশেষ সচেতন। কত দিনের প্রকল্প ছিল? সংকল্প প্রকল্প কত দিনের? 100 দিনের বিশেষ সচেতন প্রচার অভিযান সূচনা করেছে সংক্রান্ত জাতীয় কর্মশালা আয়োজন করেছে। তাহলে কোথায় আয়োজন হয়েছে? দিল্লিতে বিজ্ঞান ভবনে। কে আয়োজন করেছে? মহিলা শিশু মন্ত্রক। প্রকল্পের নাম কে? সংকল্প। কার ক্ষমতায়নের কথা বলা হয়েছে? নারীর ক্ষমতায়ন। কতদিনের বিশেষ সচেতন অভিযান? 100 দিনের। দেখো পরেরটা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI জেলা স্তরে আঞ্চলিক বৈষম্যগুলোকে মোকাবিলা করবার জন্য ক্রেডিট প্রবাহ সহ জেলাগুলিতে অগ্রাধিকার রাখতে ঋণ প্রবাহ বাড়ানোর জন্য ব্যাংকগুলিকে চাপ দেওয়ার জন্য তার প্রণোদনা কাঠামো সংশোধন করেছে। তাহলে দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জেলা স্তরে আঞ্চলিক বৈষম্য মোকাবিলা করার জন্য, মানে জেলা স্তরে বৈষম্য মোকাবিলা করার জন্য কম ক্রেডিট প্রবাহ সহ জেলাগুলিতে অগ্রাধিকারের খাতে ঋণ প্রবাহ বাড়ানোর জন্য ব্যাংকগুলির চাপ দেওয়ার জন্য তার প্রণোদন কাঠামো সংশোধন করেছে। তাহলে ব্যাংকগুলোর প্রণোদন কাঠামো রিজার্ভ ব্যাংক কি করেছে? সংশোধন করেছে, মনে রাখবে। দেখো মধ্যপ্রদেশে 1 জুলাই রাজ্যের 55টি জেলায় প্রধানমন্ত্রী কলেজ অফ এক্সেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। দেখো 1 জুলাই মধ্যপ্রদেশে, কোথায়? মধ্যপ্রদেশে, ভালো করে মনে রাখবে। মধ্যপ্রদেশে 1 জুলাই কি উৎপন্ন হবে? রাজ্যের 55টি জেলায় প্রধানমন্ত্রী কলেজ অফ এক্সিলেন্স আনুষ্ঠানিকভাবে। তাহলে কটা? 55টি জেলায় প্রধানমন্ত্রী, দেখো প্রধানমন্ত্রী কলেজ অফ এক্সিলেন্স অনুষ্ঠান অনুষ্ঠিত। তাহলে কোথায় প্রধানমন্ত্রী এক্সিলেন্স অনুষ্ঠান অনুষ্ঠিত হবে? মধ্যপ্রদেশে। কবে অনুষ্ঠিত হবে? 1 জুলাই। কটা জেলায় অনুষ্ঠিত হবে? 55টি জেলায় প্রধানমন্ত্রী কলেজ অফ এক্সিলেন্স অনুষ্ঠান। দেখো FM মানে ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী নির্মল সীতারামন 21শে জুন নয়াদিল্লিতে 53তম জিএসটি কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করে। তাহলে 21শে জুন কে সভাপতিত্ব করে জিএসটি কাউন্সিলে? নির্মল সীতারামন। কততম সেটা হয়েছিল? 53তম। আর সেটা কোথায় হয়েছিল? নয়াদিল্লিতে। তাহলে দেখো নয়াদিল্লিতে কি হয়? জিএসটির কততম সম্মেলন এবার হলো? 2024-এ 53তম। সভাপতি কে করে? নির্মল সীতারামন কি? অর্থমন্ত্রী। কবে হয়েছে? 21শে জুন নয়াদিল্লিতে। দেখো কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক, কর্ণাটক KVGB, কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক কানাড়া ব্যাংকের দ্বারা স্পন্সর করা একটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক অটল পেনশন যোজনা এর অধীনে উল্লেখযোগ্য তালিকাভুক্তির জন্য পেনশন ফান্ড রেগুলেটরি
অ্যান্ড অথরিটির দ্বারা একটি জাতীয় পুরস্কার সম্মানিত হয়েছে। তাহলে জাতীয় পুরস্কার কে পেয়েছে? দেখো কে পেয়েছে? কর্ণাটক গ্রামীণ ব্যাংক কি হচ্ছে? কানাড়া ব্যাংক স্পন্সর করা একটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক অটল পেনশন যোজনা করার জন্য, অটল পেনশন যোজনা করার জন্য তারা কি পেয়েছে? তারা পেয়েছে কি ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা একটি জাতীয় সম্মান পেয়েছে। দেখো তিরঞ্জিতে ভারতের জ্যোতি সুরক্ষা ভেন্নাম, তাহলে তিরঞ্জিতে কে পেয়েছে? জ্যোতি সুরক্ষা ভেন্নাম এবং পরনীত কৌর এবং অদিতি স্বামী তুর্কিতে আন্তর্জাতিক আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024-এ কম্পাউন্ড টিম ইভেন্টে সোনা জিতেছে। তাহলে কজন সোনা জিতেছে আর্চারিতে? আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024-এ 3 জন। এক হচ্ছে দেখো জ্যোতি সুরেখা ভেন্নাম, আর একজন হচ্ছে পরনীত কৌর, আর একজন হচ্ছে অদিতি স্বামী। কোথায় জিতেছে? তুর্কিয়েতে আন্তালিয়া আর্চারি ওয়ার্ল্ড কাপ, আন্তালিয়া আন্তর্জাতিক অর্থাৎ তুর্কিয়েতে আন্তালিয়া আর্চারি ওয়ার্ল্ড কাপে 2024 জিতে। তাহলে কে কে জিতেছে? দেখো তীরন্দাজীতে ভারতের জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীতা কৌর ও অদিতি স্বামী তুর্কিয়েতে আসলে আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024-এ কি পেয়েছে? কম্পাউন্ডেড রাউন্ডে সোনা জিতেছে। দেখো 2030 সালের মধ্যে দেশে বার্ষিক 5 মিলিয়ন টন গ্রিন হাইড্রোজেন উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে এনআরই জাতীয় সবুজ হাইড্রোজেন মিশন বাস্তবায়ন করেছে। দেখো 2030-এর লক্ষ্য নিয়ে বার্ষিক 5 মিলিয়ন টন গ্রিন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন। তাহলে ভারত কি করবে? গাছের পাতা টাতা দিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে তার ক্ষমতা অর্জনের লক্ষ্যে এমএনআরই জাতীয় সবুজ হাইড্রোজেন, এমএনআরই ভালো করে মনে রাখবে, এমএনআরই জাতীয় সবুজ হাইড্রোজেন মিশন বাস্তবায়ন করেছে। তাহলে লক্ষ্য 2030 সাল কত হাইড্রোজেন উৎপন্ন করবে? 5 মিলিয়ন টন গ্রিন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তারপর দেখো ভারত সরকার রাজস্থান এবং কর্ণাটক থেকে 9 গিগাওয়াট আরই পাওয়ার খালি করবার জন্য নতুন আন্তঃরাজ্য ট্রান্সমিশন সিস্টেম প্রকল্প অনুমোদন করেছে। তাহলে ভারত সরকার রাজস্থান এবং কর্ণাটক থেকে 9 গিগাওয়াট আরই পাওয়ার খালি করবার জন্য নতুন আন্তঃরাজ্য ট্রান্সমিশন সিস্টেম প্রকল্প অনুমোদন করেছেন। তারপর দেখো তেলেঙ্গানা রাজ্যর মন্ত্রিসভা 15 আগস্টের মধ্যে রাজ্যের প্রতিটি কৃষকের জন্য 2 লাখ টাকা পর্যন্ত ফসল ঋণ মুকুব করা প্রস্তাব অনুমোদন করেছে। তাহলে কোথায়? এটা হেভি ইম্পর্টেন্ট। তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রিসভা 15 আগস্টের মধ্যে রাজ্যের প্রতিটি কৃষকের জন্য 2 লাখ টাকা। তাহলে রাজ্যে তেলেঙ্গানার কোনো কৃষক যদি 2 লাখ টাকা ঋণ থাকে তার ঋণ কি হবে? মুকুব হয়ে যাবে। কত আগস্টের মধ্যে? 15 আগস্টের মধ্যে তার কি হবে? 2 লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণ মুকুব হবে। দেখো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আবার কালকে চলে আসবো ঠিক সকাল 7টা। প্রতিদিন সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। তুমি লাভবান হবে, সকল পরীক্ষায় এগুলি দরকার।